এই যে এটা হলো আমার জিক্সার বাইক দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমার একটা চ্যানেলের নাম দেওয়া আছে। এটা জিক্সার বাইক, এটা হচ্ছে 2022-এর মডেল 23-এ কিনা। এটা 2022-এর মডেল 23-এ কিনা হলে কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ট্রাভেল উইথ রাজ ভাই। অনেকদিন পর একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে শুক্রবার, এখন 3:47 বাজে। একটু বের হলাম, যেহেতু আজকে কোনো তেমন ব্লগ নেই অন্য চ্যানেলের জন্য, তাই আর কি বের হলাম। এলাকায় একটু ঘুরবো, না হয় পাশে একটু গ্রিন মডেল আছে, ওই গ্রিন মডেলে যাব, দেখি কি অবস্থা। আর সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন। আর রাস্তা ফাঁকা বলে চলে, কারণ অটোরিকশাগুলো তেমন একটা নেই, কিছু কিছু আছে। কারণ আগে অটোরিকশার জন্য অনেকটা ঝামেলা, রাস্তায় বিশৃঙ্খলা, এদের আবার তাদের আন্দোলন। তাও কিন্তু অটোরিকশা চলা কমেনি। দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো অটোরিকশা আছে, তাদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যেমনে পারছে চলতেছে। এখন 4:50 বাজে, প্রায় কাছাকাছি চলে আসছি। আর হয়তো 5-7 মিনিট লাগবে। সে পর্যন্ত দেখতে থাকেন। ফাইনালি কিন্তু কদমতলা এরিয়া চলে আসছি, আর অল্প কিছুক্ষণ লাগবে গ্রিন মডেল যেতে। চলে আসলাম মান্ডা এলাকা থেকে আপনার গ্রিন মডেল তেমন একটা দূরে না, একদমই কাছে। শর্টকাট মারলাম, আর আজানও দিতেছিল, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। এখন প্রায় গ্রিন মডেলের গেটের সামনে চলে আসছি, 1 মিনিট লাগবে। আর এই মান্ডা এলাকায় অটোরিকশা অনেক কালেকশন এখানে মান্ডা এলাকায়। প্রত্যেকটা গলিতে গলিতে দেখবেন এক একটা ওয়ার্কশপ পাবেন, গ্যারাজ পাবেন, মিনিমাম 5-6টা। এই যে এখানে দেখছেন, এখানে তৈরি করা হয় অটোরিকশাগুলো। বন্ধ করতে হলে আগে কারখানাগুলো বন্ধ করতে হবে। অটোরিকশা কারখানা বন্ধ করলে অটোরিকশা এমনিতেই বন্ধ হয়ে যাবে। যারা কাঁচামাল সাপ্লাই দেয় তাদেরকে আগে ধরা দরকার। যাই হোক, অন্য টপিকে চলে গিয়েছিলাম। চলেন আমরা গ্রিন মডেলে যাই, একটু ঘুরে ফিরি, আপনাদের সাথে একটু আড্ডা দিই। আর নতুন একটা বাইক নিয়েছি, বাইকটা আপনাদের দেখাই। মোটো ব্লগ তো দেখছেনই, বাইকটা কখনো আপনাদের দেখানো হয়নি। আজকে যেহেতু সময় আছে, অলরেডি 4:04 বাজে, ইনশাল্লাহ আজকে দেখাবো আপনাদেরকে। গ্রিন মডেলে অবশেষে ঢুকে গেলাম। এই রাস্তাটা যদি পাকা করে দিত ভালো হইতো। এই গ্রিন মডেলের রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, যেমন সুন্দর। এখানে কিন্তু আসলে পুরোপুরি এখনই শীতের ফিল পাওয়া যায়। এখন বাজে 4:04, অলরেডি হচ্ছে ঠান্ডা লাগতেছে। যে একটা ফাঁকা জায়গা দেখে আপনাদের একটু আমার বাইকটা দেখাই। ধুলাবালি, একটু আগে গাড়িটা ওয়াশ করে আনলাম, কিন্তু ধুলাবালির কারণে তেমন একটা দেখাতে পারতেছি না। চলে আসলাম গ্রিন মডেলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। আর এখানে কিন্তু হচ্ছে বিকেলবেলা অনেক ছেলেমেয়েরা কিন্তু এখানে খেলাধুলা করে। আমি বিশেষ করে এখানে খেলছি। আরও 3-4 বছর আগে কিন্তু এখানে আমি খেলাধুলা করছি। আর অনেকে আমার ভিডিওগুলো দেখে আশেপাশেতে, গ্রিন মডেলের আশেপাশে মান্ডা, মগদা, খিলগাঁও, অনেকে দেখে ভিডিওগুলো। তো আজকে নিয়ে আসলাম, আমার বাইকটা নিয়ে আসলাম, আপনাদের সামনে দেখাবো। আমি একটা জিক্সার বাইক নিয়েছি। সবাই জানাবেন যে জিক্সার বাইকটা আপনার কাছে কেমন লাগে, ঠিক আছে? চলেন আমরা জিক্সার বাইকটাকে আপনাকে দেখাই, আর আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে একটু জানাবেন। এই যে এটা হলো আমার জিক্সার বাইক দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমার একটা চ্যানেলের নাম দেওয়া আছে। এটা জিক্সার বাইক, এটা হচ্ছে 2022-এর মডেল 23-এ কিনা। এটা 2022-এর মডেল 23-এ কিনা হলে কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। দেখেন, ব্ল্যাক কালার নিয়েছে। এটাতে হচ্ছে জিক্সার ভালো লাগে আপনার জানাবেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে আরেকটা চ্যানেলের নাম আমার। দেখেন, আবার গাড়িটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও একটু জানানোর চেষ্টা করবেন।
নাম্বার প্লেটটা নাই দেখাই, এই যে দেখেন। আর এটা আমার নতুন হেলমেট, অল্প কিছুদিনে ধুলাবালিতে স্ক্র্যাচ পড়ে গেছে, আর সামনের থেকে দেখতে তেমনই দেখা যায়। তো এই ছিল আজকের ভিডিও। আর একটু এখানে ঘোরাফেরা করে তারপরে চলে যাব বাসার দিকে। তো কার কাছে কেমন লাগলো সেটা একটু আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এখন চলে যাব মেন রাস্তার দিকে, দেখি এদিক দিয়ে বেরো যায় কিনা। ফাইনালি ওইখান থেকে নেমে গেলাম, এখন যাচ্ছে একটা ফ্রেন্ডের কাছে, ওরা এলাকা এখানেই, ওর লাগে একটু দেখা সাক্ষাৎ করে যাই। প্রায় কয় বছর, 3-4 বছর মেবি দেখা হয় না, 3-4 বছরের উপরে। আর এদিকে তেমন একটা আশা পড়ে না, আশা হইলেও মেইন রাস্তা দিয়ে যায়, আবার মেইন রাস্তা দিয়ে বাসায় চলে যায়। এই গ্রিন মডেল তেমন একটা ঢোকা হয় না। এখন 4:34, অলরেডি এখানে অনেক ঠান্ডা পড়তেছে। যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্ট চাই, আর কিছু চাই না। অলরেডি বের হয়ে গেলাম, এখন যাচ্ছি মানিদিয়া ক্লাব, ওইখানে সে আছে। এখানে লেক আছে, জায়গাটা সুন্দর লাগে। কার কাছে কেমন লাগে একটু জানাবেন। ঠিক আছে, সার্ভিসে মানে আমার বাসার সামনে রাস্তা কাটছে, হ্যাঁ, তার জন্য আমার বাইক আমার বাসা থাকতে পারে না, বাসার জন্য বাইক রাখার জন্য গ্যারেজ নিছি। তো ওই গ্যারেজ থেকে গাড়ি বের আচ্ছা ওট ওট ওট, আসবো ওই সামনে যাই। অসম্ভব, এই জন্য আজকে আমি নিজের বাইক ছাড়া গেছি। মামা হয়ে যাব হয়ে যাব, অনেকদিন বলতে গেছে। হ্যাঁ 3 বছর, হ্যাঁ 3 বছর। আর তোমার বান্ধবীর কি অবস্থা? খবর নেই না, হ্যাঁ খবর নেই না। ও বান্ধবীর তো দেখি, কিন্তু আমরা খবর নেই। আমার লোক লাস্ট দেখা হয়েছিল বাসাবো বালু মাঠে, কবে আর ওয়াইফ সহ আর কি। কবে? তাও অনেক দিন হয়ে গেছে, বছর খানিকের উপর। আমি তো দেখা হয়েছিল আর আম্মুর সাথে, ওর আম্মু সহ ও ছিল, ওরা আমার ওয়াইফের সাথে কথা বললো, হ্যাঁ, বললো ইমেল তুই বিয়ে করে ফেলছে, দাওয়াত দিলি না, বললি না যে আমরা, করো আর কি। সেটা না বললি না যে আমরা তো আর আপনার মতো এত বড় লোক না যে বড় লোক মানুষটা দাওয়াত দিলে আবার আসবেন। আচ্ছা আচ্ছা, না ও একটু যাই হোক বুঝে গেছে। তো ওর বুঝতে হবে যতই ফ্রেন্ড আসুক বা যাক, ঠিক আছে, ওই রাজ আর হিমেলের মতো কাউকে পাবে না শত চেষ্টার পরও। ও আমি তো হাং বিক্রি করে দিয়ে আপাতত একটা 25cc রাইডার নিছি। রাইডারও ভালো, আলহামদুলিল্লাহ অনেক টান 125cc হিসেবে রেডি বিকা বলো যাই বলো, অনেক কিন্তু আমার ফ্রেন্ডরা বলে আর কি যে হাং বিক্রি করে রাইডার কেন। তো আমি এটাই বলতে চাইতেছি যে হাঙি ঠিক আছে, হাঙার জায়গায় হাঙি, কারণ আমি হাং 5 বছর ইউজ করছি, এই জন্য এটা সেল করে দিচ্ছি, কাজটা জমছে, ঠিক আছে।